আমানদার একজন ঠিক করিয়া আমানদারর গেছে আমানত রাখা হয়, অর্থাৎ দুইজনের পক্ষ থেকে নির্ধারিত একটা অঙ্কে টেকা আনিয়া আমানদারর গেছে রাখা হয়। এর বাদে বিচারের মাধ্যমে যদি আমানত থাকি কোনো কিছু খাটা পড়ে তে খাটা পড়ল, নতুবা যার যার আমানতরে ফিরাই দেওয়া হয়। অনেক সময় এমন কাম করা হয় যে কোনো পক্ষ হয়তো প্রভাবশালী শক্তিশালী, এখন একজনে আমানতর মাধ্যমে আবদ্ধ করি লইছে, তার টেকা আবদ্ধ করা হয়ে গেছে। এখন অপর পক্ষ আর বিচারও যায় না, আর আরক পক্ষয় তার আমানগুলা ফাইতো হয়, বিচার হইতো নাই তার আমান ফাইতো হে পায় না। এদিকে অপর পক্ষরে বিচারও আনা যায় না, হিবাই হে আমানতও ছুটাইয়া নিতে পারে না, বহুত কষ্ট করে, বহুত নির্যাতনের শিকার হইয়া সমাজও আছে না নাই। কিন্তু ইয়াদ রাখবা, একজন আমানতদারর লাগি অত সময় পর্যন্ত কোনো পক্ষর আমানতরে তার ইচ্ছার বাইরে রাখতে পারবা, সময়টা নির্ধারিত করিয়া দেওয়ার কারণে এর গুরুত্ব আমরার ভিতরে আইছে। এটার কদর আমরার বুঝো আইছে যে এই সময়টা আমরা লাগি খুবই মূল্যবান, কিমতি, দামি। এর লাগি আমরা বুঝছি বিদায় আমরা আইছি। সময় যে জিনিসটা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল মখলুক হিসাবে দামি। তবে এটার মাঝে তারতম্য আছে, বেশ কম আছে, পার্থক্য আছে। মানুষও তো আল্লাহর মখলুক, কিন্তু আল্লাহর অসংখ্য অগণিত মখলুকের মাঝে সবচেয়ে দামি মখলুক মানুষ। কি দেখেন, মানুষ নেন, মানুষ সবচেয়ে দামি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইটা মখলুক হিসাবে সব দামি হইলেও ইটার মাঝে কি আছে, পার্থক্য আছে। সময়টা হইল কি আল্লাহ তাবারক ওয়া তাআলার এক মখলুক, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দামি। বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলায় তান যত হুকুম আহকাম শরীয়তের বিধিবিধান ইটারে সময়ের সাথে সংযুক্ত করিয়া দিছইনি না দিছইন না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার লাগি একটা নির্ধারিত সময় আছে নি না নাই? এই নির্ধারিত সময়ের বাইরে যদি আমরা নমাজ পড়িতে নমাজ হইবন, হ্যাঁ ওই তো নাই। আমি প্রায় ঘটনা হই, আমরা হজরত শাইখুল মাশাইখ মামরুহানি সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতা থান মার আমলর এক ঘটনা। ওইটা তান লাগাবাড়ির এক মহিলা তান মার গেছে আইয়া হইতা গো বুয়াই, আমি এটা থাবলির নমাজ পড়তাম পারি না। তাবলির নমাজর মানে উড়াউড়ির নমাজ, তাড়া উড়ার নমাজ, ইটা পড়তাম পারি না। এর লাগি আমি সারাদিন কোনো নমাজ পড়ি না। সারাদিন কাম করি, মেহনত করি, পরিশ্রম করি, রাইত রান্দা বাড়া করিয়া হরুতারে খাওয়াইয়া গুম লাগাইয়া, আর এর বাদে উজু পড়িয়া গিয়া নমাজও লাগলাম, আর তীরে তারে 5 ওয়াক্ত নমাজ পড়িলাম। হরুতারে গুম লাগাইয়া 5 ওয়াক্ত নমাজ ধীরে স্থিরে আমি পড়িলাম। ইটা গপ করতা তান মার গেছে থাকি তাইন শুনিয়া ওটা তাইন মাঝে মাঝে কইতা তেও ও যে নমাজ, ইটার নাম নমাজ নাই। নমাজর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ওয়াক্ত দিছই, এই সময় মতো এটা যদি আপনি খরইতে এটা ইবাদত হইব, এটা বন্দেগি হইব। আচ্ছা হক চাই, হজ আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় এক হুকুম। হজর মাঝে উকুফে আরফার ময়দানে গিয়া অবস্থান করা, আরফার ময়দানে গিয়া দিন খাটাইনি মানুষে যারা হজ যায়। ই যাওয়াখান কতখান গুরুত্বপূর্ণ। যদি নির্ধারিত সময়ের ভিতরে কেউ ইকানত থাকইন না,
তো এন হজ তো ওই তো নাই, ই ক্ষতিরে পূরণ করবার ই বৎসর আর কোনো ব্যবস্থা নাই। ই ক্ষতিরে পূরণ করবার মতো ই বৎসর আর কোনো ব্যবস্থা নাই। হজর আরও বড় বড় খামহল আছে, এটার একটু সময়ের ইদিক সিদিক হইলে এগুলার ক্ষতিরে পূরণ করার ব্যবস্থা আছে, কিন্তু উকুফে আরফা যেগু ইগু নির্ধারিত সময়ের ভিতরে যদি কেউ না থাকইতে ইটা হজ তো ওইটাও নাই, আর ইটারে এই বৎসরের ভিতরে পূরণ করার কোনো ব্যবস্থা নাই, পরবর্তী বৎসর হজ করা লাগে। তো এই যে উকুফে আরফা মানুষ, সব মানুষ যারা হজ যায় এই নির্ধারিত সময়ে আরফার ময়দানও যায়, গি যাওয়াখান এত গুরুত্বপূর্ণ। বাকি যে বৎসরের আরও 364 দিন আছে, ইটা দিন ই জায়গাত গেলে ই মর্যাদা লাভ হইব নি, ই ফজিলত মিলব নি? মিলত নাই, ই ফজিলত মিলত নাই। প্রত্যেকটা কাজ সময়ের সাথে সংযুক্ত, সময়ের কাজ সময়েই করতে হয়। এর লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে জিজ্ঞাসা করা হয়েছে যে সুইলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুল আমালে আফজলু, সকলটা কি কোন আমল উত্তম? নবীজিয়ে ফরমাইলা আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ রে তার সময় মতো পড়িয়া নেওয়া, এটাই হইল সর্বোত্তম আমল। এই ওয়াক্ত বা সময় যেটা, এটা আপনার আমার কাছে আমানত। আমানত ও জিনিসের নাম, যে জিনিসের মালিক আপনি নাই আর বৈধভাবে আপনার আতো আছে, বৈধভাবে আপনার আতো আছে কিন্তু মালিক আপনি নাই, এর নাম হইল গিয়া আমানত। আমরার শরীরও চৌক আছে, আছে নি না নাই? শরীরও চৌক আছে, নাক আছে, খান আছে, মুখ আছে, আত আছে, ফাও আছে, বিভিন্ন নামে অঙ্গ হল আছে। ইটা অঙ্গর মালিক আমরা নি? কিতা কই আমরা মালিক নি? আমরা যদি মালিক হইতাম, এগুলার মালিক যদি আমরা হইতাম, তে আত যদি আমি আমার খাটি ফেলাই দেই, তে কোনো অসুবিধা আছে নি? অসুবিধা হওয়ার কথা আসিল না, কিন্তু আপনার আতরে যদি আপনি খাটি লাইন, তে লাগি আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবো। ইচ্ছা করি আতরে যদি খাটি লাইন, তে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবো। আপনার যদি আত্মহত্যা করি লাইন, বিষ খাইয়া মরি যায়, ফাঁস লাগিয়া মরি যায়, তে মরলে গুণা আছে নি না নাই? কি জাত গুণা? মারাত্মক কবিরা গুণা, কবিরা গুণা। এখন কিতা লাগি বলে আপনি আপনার জান দে আপনি নষ্ট করছেন, তো আপনার জিনিস আপনি নষ্ট করছেন, কেন তো আর কেউর হস্তক্ষেপের কোনো কথা নাই। কিন্তু ও কারণে যে আপনার শরীরও যা কিছু আছে, এমনকি আপনার জান খানোর মালিক আপনি নাই, আপনি ব্যবহার করতে পারবা ই অনুমতি আছে। ইটারে ব্যবহার করতে পারবা, আতরে কাজও লাগাইতে পারবা, চোখরে কাজও লাগাইতে পারবা, লাগানির অনুমতি আছে, কিন্তু মালিক আপনি নাই। এর লাগি আপনি এটার মাঝে কোনো তসরুফ, অবৈধ কোনো তসরুফ করতে পারত নাই। ঠিক তদ্রূপ সময়টাও আমরার গেছে একটা আমানত, এটার মালিক আমি নাই, সময়ের আমার গেছে এটা আমানত। এটারে আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত কাজও যদি আমরা ব্যবহার না করি, আল্লাহর দেওয়া বিধান মতে যদি সময়ের আমরা না খাটাই, তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিয়ে করতে। এক সুরে যে চুরি করলো, ইতার চুরি করাখান একটা সময়ের ভিতরে হইছে না হইছে না? হইছে, সময়ের ভিতরে হইছে, কিন্তু এই সময়টা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার কাছে আমানত আছিল, এই আমানতর খেয়ানত করছে, আমানতর খেয়ানত করছে। আর হাদিস শরীফের মাঝে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাইছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই, যার মাঝে আমানতদারি নাই, এর ঈমানও নাই, এর ঈমান কামিল নাই, পরিপক্ক নাই, মজবুত নাই, যার মাঝে আমানতদারি নাই। সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনার আমার সমাজও যে আমানত রাখি, যে দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব বাজিছে, দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব বাজিছে,
এখন মাঝখানো আরক গুড়োয় তৃতীয় পক্ষ এক গুড়োয় দুই গুড়োরে একটা বিচারের ভিতরে হারাই দিলা আর কইলা যে তুমি যেন কিতা করো দুই পক্ষ থাকি আমান রাখো, দুই পক্ষ থাকি আমান রাখো। আমানদার একজন ঠিক করিয়া আমানদারর গেছে আমানত রাখা হয়, অর্থাৎ দুইজনের পক্ষ থাকি নির্ধারিত একটা অঙ্কে টেকা আনিয়া আমানদারর গেছে রাখা হয়। এর বাদে বিচারের মাধ্যমে যদি আমানত থাকি কোনো কিছু খাটা পড়ে তে খাটা পড়ল, নতুবা যার যার আমানতরে ফিরাই দেওয়া হয়। অনেক সময় এমন কাম করা হয় যে কোনো পক্ষ হয়তো প্রভাবশালী শক্তিশালী, এখন একজনে আমানতর মাধ্যমে আবদ্ধ করি লইছে, তার টেকা আবদ্ধ করা হয়ে গেছে। এখন অপর পক্ষ আর বিচারও যায় না, আর আরক পক্ষয় তার আমানগুলা ফাইতো হয়, বিচার হইতো নাই তার আমান ফাইতো হে পায় না। এদিকে অপর পক্ষরে বিচারও আনা যায় না, হিবাই হে আমানতও ছুটাইয়া নিতে পারে না, বহুত কষ্ট করে বহুত নির্যাতনের শিকার হইয়া সমাজও আছে না নাই। কিন্তু ইয়াদ রাখবা, একজন আমানতদারর লাগি অত সময় পর্যন্ত কোনো পক্ষর আমানতরে তার ইচ্ছার বাইরে রাখতে পারবা যদি উভয় পক্ষর কোনো মনোনীত সাল্লিশর নির্দেশ থাকে। উভয় পক্ষর মনোনীত সাল্লিশর নির্দেশ থাকে যদি, যে তুমি আমান কোনো পক্ষরে দিতে পারতে নাই, এই সাল্লিশ আবার দুই পক্ষর মনোনীত, তে এই সাল্লিশর নির্দেশ যত সময় পর্যন্ত আছে অত সময় পর্যন্ত আটকাইয়া রাখতে পারবা, অথবা দুই পক্ষর সমর্থন আছে রাখার উপরে, তে যতদিন পর্যন্ত দুই পক্ষর সমর্থন থাকবো এই আমানত রাখতা অতদিন পর্যন্ত রাখতে পারবা। আর যদি দুই পক্ষর মনোনীত কোনো সাল্লিশ থাকেন না, আর কোনো এক পক্ষ যদি আমানত দিক নাই ইনত আর উপরে রাজি থাকে না, তে আমানতদারর লাগি আমানতরে আটকাইয়া রাখা যাইজ নাই, আমানতরে আটকাইয়া রাখা যাইজ নাই। এটা ও সময়ের সাথে সম্পৃক্ত যে যত সময় পর্যন্ত দুইজনের সন্তুষ্টি আছে, রেজামন্দি আছে, এর বাইরে তাই আটকাইয়া রাখতে পারত নাই। সামাজিকভাবে যদি কোনো পক্ষরে এইভাবে কষ্ট দেওয়া হয়, তারপরে নির্যাতন হয়, তে হারামর শিকার হইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিয়ে করা লাগবো। এর লাগি আমরা প্রত্যেকে এইখান খেয়াল করতাম, আমরা সময়ের মূল্যায়ন করতাম, যে সময়ের যে কাজ আছে এই কাজটারে এই সময়ে করিয়া নিতাম। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সময়ের কাজ দিয়া দিছেন। এখন আপনি যদি এক সময়ের কাজ সময় মতো করেন না, তে আরক কাজের সময় গিয়া তো আপনি এই কাম করবা, তে আরক কাজের মাঝে আপনার ত্রুটি দেখা দিব। এর লাগি আমরা সময়ের খুব গুরুত্ব দিতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সময়ের গুরুত্ব দিয়া কাজ করার তৌফিক দান করুকা, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।